السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم চা অথবা পানি, গরম চা পানি আনতে চাই বলেছে ওটা আদা হলে আরো ভালো হয়। একটু মহব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا فمحمدنا هو سيدنا، فمحمدنا هو سيدنا، فالعز لنا لإجابته. اللهم وعلى آل সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله. صورة يوسف بداري حكمة لقمان إمام قارئ قرآن باري
ये दिल सादमान मा बलगल उला। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি সে নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাবনা জেলার সদর উপজেলার খোদাইপুর আবাসিক হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ৬২তম বার্ষিক তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিল ২০২৪ মহৎ আয়োজনের সম্মানিত প্রধান, সম্মানিত সভাপতি জনাব মাওলানা ইদ্রিস আলী সাহেব, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, বরেণ্য অতিথি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বরেণ্য অতিথি পাবনা ইসলামিয়া মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন, আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত, দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটি দুর্বল মনে হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা আমাকে আপনার সাথেই তো রেখেছেন, এক সাথেই তো বসে আছি, ভালো আছি আলহামদুলিল্লাহ। মহান রব্বে করিমের শাহী দরবারে শুকরিয়া, যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে অসংখ্য লোকের মাঝ থেকে নির্বাচিত করে এমন সুন্দর একটি জান্নাতের টুকরায় আসার বসার তৌফিক দিলেন। সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি শুকরিয়া আদায় করছি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ।
সবাই বলছে আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমার আলোচনায় এখানে বসার কথা ছিল বাদে মাগরিব, এখানে লেখা আছে আমার বয়ানটা ছিল বাদে মাগরিব, সেটা এখন গড়িয়ে বাদে এশা হয়েছে। তা আমি যতক্ষণ আছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি? এবং আমার পরেও মেহমান আছেন আরো, এবং এ মাহফিল দীর্ঘ রাত ধরে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হবে। সবাইকে থাকার আমন্ত্রণ জানিয়েই শুরু করছি আমার আলোচনা, কারণ আমরা যেন না ভাবি যে মাহফিলটা শেষ হয়ে যাচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমরা ঠিক সেই সময় একত্রিত হয়েছি যে সময় গোটা পৃথিবীর 2 শতাধিক রাষ্ট্র, এর মধ্যে 56টি মুসলিম রাষ্ট্র থাকার পরেও 800 কোটি বিশ্বের জনবহুল এই সংখ্যার ভিতরে 180 কোটি মুসলমান থাকার পরেও বিশ্বের শীর্ষ 10টি ধনী তালিকার ভিতরে থাকা 1 নম্বর সহ প্রথম কাতারের ধনী রাষ্ট্র মুসলিম থাকার পরেও, প্রাকৃতিক জ্বালানি সম্পদ মুসলমানদের অধিকাংশ মুসলমানদের নিয়ন্ত্রণে থাকার পরেও গোটা পৃথিবী জুড়ে একটা জাতি সবচাইতে বেশি মার খাচ্ছে। সেই জাতির নামটা কি বলুন তো? বলুন, সেই জাতির নাম কি? মুসলমান। সম্মানিত বন্ধুগণ, শুধু অন্যরা মুসলমানকে মারছে না, মুসলিম পরিচয়ধারী মুনাফিকদের দ্বারাও হক্কানি মুসলমানগুলো জুলুমের শিকার হচ্ছে। যা দীর্ঘ আমরা 16 বছর পাড়ি দিয়েছি। এই 16 বছর আমরা যা দেখেছি, আমার মাহফিল অঙ্গনের 26 বছরের 16 বছর কেটেছে বিপরীত স্রোতে। কত মাহফিল যে বন্ধ হয়েছে, কত মাহফিল থেকে যে ধরে নিয়ে গেছে আমারে মনে নেই। সম্মানিত ভাইয়েরা, এই এরকম কথা বললে তো সমস্যা। ক্যামেরাম্যান বসেন, ক্যামেরাম্যান একটু দাঁড়ালে একটু হিসেব করে দাঁড়ায়েন, ঠিক আছে না? আচ্ছা ঠিক আছে। এখন বিষয়টা হলো, আপনি শুনতেছেন আমাকে, দেখছেন আমাকে, ধরুন 1 লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ আপনারা দেখছেন আমাকে, কিন্তু এই যে ক্যামেরাগুলো আসছে, এরা আগামীকালকের মধ্যেই দেখিয়ে দিবে কোটি কোটি মানুষকে। তো সবই তো ঠিক, কিছুই তো ঠিক নাই। বলেন, এখানে ক্যামেরাম্যান না দাঁড়ালে ও কি নিজে বোঝে কিছু? ক্যামেরা মানুষ চালায় না মানুষ ক্যামেরা চালায়? তো ওটাকে অন অফ করতে হবে না? এই অন অফ করলেও আপনি খেপবেন। একটু সবর ধরেন। চোখ তো 2টা, একটা হচ্ছে বাহ্যিক চোখ আর একটা অন্তর চোখ। অন্তরের চোখটা খুলে ফেলেন, দেখবেন যে এই চোখ আর লাগবে না। দিলের চক্ষু দিয়ে সবাই আমরা দেখবো, শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ। দিলের চোখটা খোলা রাখুন, মেহরবানি করে সাইড টক করবেন না। কোরআনের মাহফিলে যদি কেউ মানে এরকম কোন আচরণ করেন যা কোরআন শোনার ক্ষেত্রে মানে বাধাগ্রস্ত হয়ে যাচ্ছে, আর এটা যদি ফেরেশতাদের নজরে চলে আসে আর শৃঙ্খলা ভঙ্গের যদি মামলা হয়, জামিন কিন্তু পাবেন না। কি কথা বলতে গেল কি? পিছন থেকে আপনাকে দেখতে পাচ্ছেন, একটু উঁচু চেয়ার আনা হয়েছে। যদি না 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 না, আমি এখানে থাকি। আমার এর উঁচা করেন না, আমি যা আছি এই পর্যন্তই থাকি।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, তাহলে গোটা দুনিয়া জুড়ে মুসলমান সংখ্যায়, সম্পদে, তারপরে শৌর্য বীর্যে ছিল, এখনো আছে। কিন্তু আজকে মুসলমান মার খাওয়ার কারণটা কি? এর মধ্যে এক নম্বর কারণ আমি যেটা খুঁজে পেয়েছি, অধিকাংশ মুসলমান কোরআন থেকে অনেক দূরে চলে গেছে। নাম্বার 2 হলো মুসলমানদের মাঝে যে ভ্রাতৃত্ব, মুসলমানদের মাঝে যে সম্প্রীতি, মুসলমানদের মাঝে যে পারস্পরিক মোহাব্বত, এটা বেড়েছে না কমেছে? আজ তো কমেছে না বেড়েছে? কমেছে। আজকে যদি ঐক্য যদি থাকতো, ভ্রাতৃত্ব যদি থাকতো, বেশি না 5টা মুসলিম রাষ্ট্র যদি এক হতো, ইউরোপ আমেরিকা নাকানে চুবানি খেয়ে খেত। কিন্তু আজকে মুসলমান একটা প্ল্যাটফর্মে এখনো আসতে পারেনি। তবে হ্যাঁ, একটা আশার দিক হলো, এই তো গত পরশু দিন, 2-3 দিন হলো সিরিয়া জুলুম শাহীর কবল থেকে মুক্ত হয়েছে। হাফিজ আল আসাদ এবং তার ছেলে বাশার আল আসাদ তাদের রাষ্ট্রযন্ত্র দিয়ে অসংখ্য মানুষকে তারা হত্যা করেছে। ক্ষমতাকে পাকাপোক্ত করতে চেয়েছিল, কিন্তু সে দেশের মুসলিম মুজাহিদরা বাতিলদের মোকাবেলা করে পরাজিত করে ছেড়েছে। আমাদের দেশও দীর্ঘ 16 বছর জুলুম শাহীর কবলে আক্রান্ত ছিল। যুবকরা, আমার সন্তান, আপনার সন্তানরা, ভাবছিলাম ডিভাইস আক্রান্ত হয়ে, মাদকাসক্ত হয়ে, অসৎ নেতৃত্বের সবলে আক্রান্ত হয়ে মনে হয় তারা শেষ হয়ে গেছে, কিন্তু না, জাতে মাতাল, তালে ঠিক, একদম জায়গা মতো চলে গেছে। মাসাধিক আন্দোলন করে ক্লান্ত শ্রান্ত দেহটা স্বস্তি দেবার জন্য তাদের পছন্দ হয়েছিল হলো গণভবন। তারা গণভবন পর্যন্ত চলে গিয়েছিল। দুপুরের খাবার যার জন্য প্রস্তুত হয়েছিল, সেই খাবার তারাই খেয়ে নিয়েছে। বহু খাইছেন, আর খাইতে দেব না। সম্মানিত ভাইয়েরা, এগুলো আশার দিক। আমরা পারবো, আমরা বিজয়ী হব, কিন্তু শর্ত হলো পৃথক না এক হতে হবে। পৃথক না এক হতে হবে? এক হতে হবে। এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض। আল্লাহ রাব্বুল আলামিন নিজে ওয়াদা করে বলছেন, ও ঈমানদারেরা শোনো, যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার হাতে খেলাফতি দিয়ে দেব। শর্ত হলো ঈমান ভালো করে আনতে হবে এবং নেক আমলগুলো করতে হবে। অনেক তাহাজ্জুদ গুজার আখিরাতে তাহাজ্জুদের নামাজ খুঁজে পাবে না। অনেক হাজি হাশরের ময়দানে তার হজের সওয়াব খুঁজে পাবে না। অনেক নামাজি নামাজের কোনো পুরস্কার সেদিন খুঁজে পাবে না। অনেক ইবাদত করেছে, কিন্তু কোন ইবাদত সেদিন সে আল্লাহর দরবারে কবুল হওয়া পাবে না। কেন, কি জন্য? কিছু কথা আমি আজকে বলতে চাচ্ছি সেই বিষয়ে। ইবাদত কবুল হতে হলে কিছু শর্ত আছে। ইবাদত কবুলের পথে কিছু অন্তরায় আছে, কিছু কাজ আছে, যে কাজগুলো করলে পরে আমার কোনো কার্যক্রম কবুল হবে না। কার দরবারে? আসতে বলবেন না, কার দরবারে? মোটামুটি 10টা অপকর্ম যার মধ্যে থাকবে, তার কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কয়টা অপকর্ম বলেন তো? হাতের আঙ্গুল কয়টা? 10টা। আমি এই 10টা বিষয় আমি সংক্ষিপ্ত সময়ে বলার চেষ্টা করছি। জোরে বলি ইনশাআল্লাহ।
সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে নির্দিষ্ট একটা লক্ষ্য নিয়ে একটা লক্ষ্যে দুনিয়াতে পাঠিয়েছেন। সে লক্ষ্যটা হলো আমাকে আপনাকে অন্য কারো গোলামি করা যাবে না। একমাত্র গোলামি আইন মেনে চলতে হবে। কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। এটা হচ্ছে এই পৃথিবীতে আল্লাহ পাক যে আমাকে পাঠিয়েছেন, এই লক্ষ্যে পাঠিয়েছেন। যে লক্ষ্যে পাঠানো হলো সেই লক্ষ্য যদি পূরণ না হয়, আল্লাহ আমাকে ছাড়বেন? আসতে বলছেন, আল্লাহ আমাকে ছাড়বেন? ছাড়বেন না। আপনি একটা কিষান নিয়েছেন, এই জমিটা তুমি আমাকে খনন করে পুকুর করে দাও। তো কিষান 20 জন নিয়েছেন, কিন্তু সেই কিষান আপনার জমির মাটি না কেটে অন্যের জমির মাটি কাটলো। পরিশ্রম ঠিকই করলো, কিন্তু আপনি কি তার পাওনা দিবেন? আজ থেকে পাওনা দিবেন? কেন দিবেন না? আপনার জমির মাটি না কেটে অন্যের জমির সে মাটি কেটেছে। ঠিক তেমনি আল্লাহ আমাকে পাঠালেন দুনিয়াতে তার আইন মানার জন্য। আপনি তার আইন না মেনে আপনি আরেকজনের আইন মানলেন, আপনি কি পুরস্কার পাবেন? পাওয়া যাবে না। আমি যারা গোলাম, আমার তারই গোলামি করতে হবে। এই 16 বছর সরকারের গোলামি করেছে কিছু 5-8 গোলাম গুলো, ঠিক কিনা? সরকারের কিছু গোলামি করেছে। আমাকে 2018 সালে নির্বাচনের আগ দিয়ে হঠাৎ করে আমার বাড়ি ঘেরাও দেওয়া হলো। আমাকে ধরা হলো, ধরে থানায় নিয়ে যাওয়া হলো। থানায় ওসি সাহেব আমাকে দেখে কাঁদে। বললাম, ওসি সাহেব কাঁদেন কেন? হুজুর, আমি আপনার খুব ভক্ত, আপনার ওয়াজ শুনি, আপনার ফ্যামিলিও, আমার ফ্যামিলি আপনার খুব ভক্ত। তো ভক্ত যেহেতু, তো ধরলেন কেন? হুজুর, উপায় নেই, চাকরি চলে যাবে, চাকরি বাঁচান তো জরুরি, চাকরি তো রক্ষা করতে হবে, চাকরি বাঁচান তো ফরজ। আমার ফতুয়া দিল। তাই আমি বললাম, চাকরি বাঁচান যদি ফরজ হয়, ইমান বাঁচান তো নফল। তারপরে বলল, হুজুর একটু যান, নির্বাচন পর্যন্ত জেলখানায় থাকেন, নির্বাচনটা হয়ে যাক, মরা মানুষ ভোট দিয়ে যাবে তো, মরা মানুষ ভোট দিয়ে যাবে, বোঝেন না? ঢুকালো জেলখানায়, ঢুকলাম। তো ঢুকে আমি যখন মূল গেট দিয়ে ঢুকতেছে, তখন এক মুরব্বী, অনেক বয়স্ক, 85 বছর বয়স, উনি আমাকে দেখে একটা লম্বা সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায়? খুব খুশি হয়েছে। তো বললাম, জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? বলতেছে, হুজুর ওয়াজ শুনতে যাই, অনেক দূর থেকে দেখি, খুব শখ হয় মুসাফা করব, একটু আলিঙ্গন করব, একটু সুখ দেখের গল্প করব, তা তো পারি না। খুব ভালো হয়েছে হুজুর, থাকেন। দেখছেন? তো আমি বললাম, তো আপনি এখানে কেন? আপনার বয়স তো 85 বছর, নাতির সঙ্গে সময় দেওয়ার কথা, অবসর জীবনে যাওয়ার কথা। কে বলে, হুজুর কি বলেন, আমি তো বোমা হামলা করছি। কিভাবে? কে মামলা দিছে বোমা হামলার। বলেন তো হুজুর, এই 85 বছর বয়সে এই বুড়া হাতে বোমা মারতে গিয়ে কার মাথায় পড়তে পারে? এরা মামলার আসামির কোটা পূরণ করার জন্য রাস্তার ফকিররে ধরে নিয়েও মামলা দিয়েছে। কি করে নাই তারা? কিন্তু শেষ কথা হলো, জুলুম করবে যে বিপদে পড়বে সে। এটাই হলো শেষ কথা। জুলুম করবে যে বিপদে পড়বে সে। এখন কি শুধু বিপদে? হ্যাঁ, ফেরেশতাগুলো কই? কোনো ফেরেশতা নাই, সব চতুর্থ আসমান, কেউ নাই। এখানকার স্থানীয় এমপি মহোদয় আমাকে ফোন দিয়ে বলে, আপনি পাবনায় ঢুকবেন না, এটা আমার। চিন্তা করা যায়, জমিন কোনো ব্যক্তির হতে পারে? বলে, এটা আমার অঞ্চল, ঢুকতে পারবেন না। যখন বলেছিল রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, এগুলো অহংকারের কথা,
অহংকার যখন কারোর মধ্যে ঢুকে যায় পতন তার অপরিহার্য হয়ে পড়ে। পতন হয়নি? পতন হয়নি? হয়েছে। অহংকার করা যাবে না। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দুইটা রাষ্ট্র না, 40টা রাষ্ট্রের তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন। কয়টা? এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে তার এরিয়া হয়ে গেছে 40টা রাষ্ট্র। এই 40 রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান তিনি বসে আছেন, তার সামনে একজন সাহাবী এসে একটা হাদিস বর্ণনা করছেন, যার মধ্যে যাররা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে ঢুকবে না। এই হাদিস যখন তার কানে যখন সুন্দর করে যখন ওই সাহাবী শুনিয়ে দিলেন, সাইয়েদনা ওমর ফারুক চট করে তিনি মাটিতে পড়ে লুটে লুটে কাঁদতেছেন, শিশুর মতো কান্নায় ভেঙে পড়লেন। গোটা শরীর তার ধুলায় মলিন হয়ে গেল। বলা হলো, ওমর এমন করে কান্দো কেন? তিনি বলছেন, আমি একজন রাষ্ট্রপ্রধান, অর্ধ দুনিয়া আমি চালাই। মাঝে মাঝে আমাকে যখন কেউ শাসক বলে ডাকে, খলিফা বলে যখন ডাকে, তখন মনে হয় আমি একজন খলিফা, কিন্তু আমার মন বলছে, আমার মনে হয় ভিতরে অহংকার আমার ঢুকে গেছে। বারবার চোখের পানি ফেলে ইস্তিগফার পড়ছিলেন, আর আকাশের দিকে দুটো হাত তুলে দোয়া করে বলছেন, আয় আল্লাহ তাআলা, আমার তো মনে হয় গোটা দুনিয়ার সকল মানুষকে তুমি জান্নাত দিয়া দিয়া যদি বলো একটা বান্দা শুধু জাহান্নামে যাবে, আমার মন বলছে সে একটা বান্দা জাহান্নামে, অন্য কেউ হবে না, আমি ওমর হব। নিজেকে কি ছোট মনে করেছেন তারা, নিজেকে তারা কত বড় আসামি মনে করতেন, কি ছোট্ট হয়ে চলতেন, নিজেকে নগণ্য ভাবতেন। সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার খেলাফত আমল, রাতের বেলা জনগণকে দেখতে যেতেন খালি পায়ে। কি পায়ে? খালি পায়ে। সাইয়েদনা ওমর ফারুক বললেন, খালি পায়ে আপনি রাস্তায় হাঁটতেছেন, ঝুঁকিপূর্ণ পথ, পাথরের সঙ্গে ধাক্কা লেগে চামড়া ফেটে রক্ত বের হয়ে যাবে, কষ্ট পাবেন আপনি। আপনি জুতা কেন পরেন না রাতের আধারে? সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ফেলতে ফেলতে বলছে, ভাই ওমর, জুতা পায়ে আমি হাঁটতে পারি, কিন্তু জুতা পায়ে যখন হাঁটবো, আমি খরম জুতা দিয়ে যখন আমি হাঁটবো, একটা আওয়াজ বের হয়ে যাবে। সে আওয়াজে যদি এই জনপদের কোন ঘুমন্ত ব্যক্তির, কোন নাগরিকের, ঘুমন্ত নাগরিকের যদি ঘুম ভেঙে যায় আমার পায়ে হাঁটার আওয়াজে, কিয়ামতের দিন আমি আবু বকর আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে তারা জবাব দিতে হবে। জনগণের ঘুম যেন নষ্ট না হয়, পায়ের জুতা খুলে প্রথম খলিফা পায়ে হেঁটে খালি পায়ে হাঁটেন। আর নেতা আসিবেন পাবনা, ঢাকা হইতে, সিরাজগঞ্জের মোড় থেকে গাড়ি চলাচল সকাল থেকেই বন্ধ। মুজাহিদ ক্লাব পর্যন্ত, টেবুনিয়া পর্যন্ত কোনো গাড়ি ঘোড়া চলবে না। প্রেসিডেন্ট আসিতেছেন। কি আমি কি বুঝাতে পারতেছি? অ্যাম্বুলেন্সের গাড়ি পর্যন্ত নিতে দেওয়া হয়নি। নেতার আগমনে যদি একটা মরা লাশ দাফনের দেরি হয়, এই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। ভাবতেছেন রেকর্ড আমার কাছে নাই? সব রেকর্ড আছে। বাড়ি পাবনা না হতে পারে, কিন্তু পাবনার ভাবনা আমার কাছে আছে। কষ্ট পাচ্ছেন নাকি? কষ্ট পাচ্ছেন? একজন বলেছে এটা হচ্ছে লেডিস ফেরাউন। দেখছেন কি সুন্দর বক্তা, দেখছেন? আমিও তো পারি না এই কথা। ফেরাউন ছিল হলো পৃথিবীতে বেঁচে ছিল 1600 বছর, আর এরা ছিল 16 বছর। সংখ্যার বিলটা দেখছেন? দুজনের বৈশিষ্ট্য একই রকম ছিল। ফেরাউনও তার একটা রোগ ছিল, জনগণ চাক আর না চাক ক্ষমতা ছাড়ুন না। এদের রোগ কোনটা ছিল বলেন? দুটা না একটা? একরকম, ক্ষমতা ছাড়তাম না। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা
সময় তো অল্প। আমি যত সময় পর্যন্ত আমি থাকতে রাজি আছি, জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথা সবাই শুনতে পাচ্ছেন তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে ইবাদত কবুল হতে হলে 10টা অপকর্ম ছাড়বো আমরা। 10টা অপকর্ম, 10টা অপরাধ আমাদের জীবনে নিয়ে আসা যাবে না। 1 নম্বর হলো মুনাফিকি। 1 নম্বর কি বলেন? মুনাফিক তো পাবনায় নাই। হ্যাঁ, মুনাফিক পাবনায় আছে? আচ্ছা, হ্যাঁ না, যারা আছে তারা আছেই, তবে কিছু বের হয়ে গেছে। তবে মুনাফিকটা এটা এমন একটা বিষয়, নিফাকতা মুক্ত সবাই এমনটা বলা কিন্তু মুশকিল। যেরকম মুনাফিককে চেনার 1 নম্বর আলামত হলো ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, মুনাফিকরা মিথ্যা বলে। এখানে আমরা যারা বসে আছি কেউ তো কোনোদিন মিথ্যা বলি নাই, আসতে কয়। তাহলে এখন নখ যাচ্ছে কোন দিকে? এখন নখ যায় কোন দিকে? নিচের দিকে, নিজের দিকে কিন্তু চলে যাচ্ছে। এক সাহাবী কান্দে, বাড়ি থেকে বের হলেন আর নিজেকে গালি দিয়ে বলতেছেন, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, না ফাকা হানজালা। এই কথা বলতে বলতে নবীর দরবার পর্যন্ত চলে গেলেন। রাসূল বলছেন, হানজালা তুমি কি বলছো? তুমি তো মুনাফিক হও নাই। হুজুর, আমি আপনার সামনে যখন বসে থাকি দুনিয়ার কোনো কথা মনে থাকে না, আমার সব দুনিয়া মাইনাস হয়ে যায়। কিন্তু আমি আপনার দরবারে ছেড়ে যখন বাড়ি ফিরে যাই, বউ বাচ্চার সামনে দাঁড়াই, দুনিয়ার কথা মনে হয়ে যায়। দুনিয়ার চিন্তা মাথায় চলে আসে, পারিবারিক চিন্তা মাথায় চলে আসে। আমার মন বলছে আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। রাসূল বললেন, না রে হানজালা, মুনাফিক হও নাই। পরিবারের হক আদায় করা আমার সুন্নাত, স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া আমার সুন্নাত, সন্তানকে দেখাশোনা করা আমার সুন্নাত। আমার উম্মতের কোনো বৈরাগ্য নাই, আমার উম্মতের বৈরাগ্য হলো জিহাদের ময়দান। আমার বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু মাঝে মাঝে একজন সাহাবীর কাছে সকাল বিকাল মাঝে মাঝে চলে যেতেন। যে সাহাবীকে রাসূল দায়িত্ব দিয়েছিলেন, একটা দায়িত্ব, তার হাতে একটা লিস্ট ছিল, মুনাফিকদের তালিকা ছিল। ওই মদিনার মুনাফিক কারা কারা, তাদের তালিকা একটা সাহাবীর কাছে রাসূল রেখে দিয়েছিলেন। সেই সাহাবীর কাছে ধারণা দিয়ে মাঝে মাঝে ওমর ফারুক বলতেন, ভাই দেখো তো ওই তালিকার মধ্যে আমি ওমর, আমার নামটা আছে কিনা। এই জন্য আমার বন্ধুগণ, মুনাফিকের আলামত যতগুলো, সব আলামতগুলো আমার জীবন থেকে মাইনাস করতে হবে। মিথ্যা কথা বলা যাবে না, এটা কার আলামত? বলেন 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 বলেন। নাম্বার 2 হলো ইদা ওয়াদা আখলাফা, ওয়াদা ভঙ্গ করা, এটা একটা মুনাফিকের আলামত। ওয়াইদা তুমিনা খান, আমানতের খেয়ানত করে, এটা একটা মুনাফিকের আলামত। নাম্বার 4 হলো যখন কারোর সঙ্গে কথা বলতে যায় বেফাস কথাবার্তা বলে, বাজে কথা বলে, অর্থহীন কথা বলে। যারা মুখ থেকে বেফাস কথাবার্তা যারা বলবে, এটা একটা মুনাফিকের আলামত। এই সমস্ত আলামত যার থেকে যাবে, আল্লাহ রাসূল বলেছেন সেই সমস্ত লোকগুলো তার ভিতরে মুনাফিকের আলামতগুলো লালন করে চলছে। বেফাস কথা মানে যেরকম প্রায় একজন নেতা আমার দেশে বলতেন, গায়ে কোনো শক্তি নাই কিন্তু মুখে একটা চাপা ছিল, প্রায় বলতেন খেলা হবে, বলতো না? তো কই ও কই আছে কি, আন্ডারগ্রাউন্ড না কোন গ্রাউন্ডে আছে খুঁজেই তো পাওয়া যাচ্ছে না, খেলবেন কার সাথে? এই কথাটা খুবই নোংরা কথা। একটা জাতীয় রাজনীতিবিদ, একজন দেশের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি হয়ে এত নোংরা ভাষা বলতে পারে? নোংরা হলেই নোংরা কথা মুখ থেকে বের হয়। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ভারতের দালালিরা হুঁশিয়ার সাবধান। লিল্লাহে তাকবীর,
সম্মানিত ভাইয়েরা, তাদের চাপা কি ছিল, ওরে বাপরে বাপ, এক একজন এক একটা চাপাবাজ, দিনের কোনো জ্ঞান নাই। ফতুয়া মারে আগামীকাল ঈদুল আজহার জানাজা নামাজ, কি মনে আছে আপনাদের? এক মন্ত্রী তার বাচ্চা বুড়ো বয়সে বিয়ে করছে, বাচ্চা একটা হয়েছে ওই কুমিল্লার ওইদিকে, অনেকদিন আগের কথা। নবজাতককে কোলের মধ্যে নিয়ে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি কথা কি বুঝতেছেন আপনারা? আরেকজন ফতোয়া দিচ্ছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, বুখারী শরীফের 40 পারা। পদ্মা সেতু উদ্বোধন হবে, পদ্মা সেতু একটা বড় একটা প্রকল্প, পদ্মা সেতু ভালো স্বপ্নের সেতু, যা লাগতো তা তো লাগাইছেই। ওটাকে বাস্তবায়ন করার জন্য হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট করা হয়েছে, ঠিক কিনা? এই ওখানে কি হয়েছে? কথা বলেন কেন? এখানে কথা বলা কি জায়েজ না না জায়েজ? কথা বলেন কেন? চুপ করুন প্লিজ, কোরআনের সম্মানে সবাই চুপ হয়ে যান। বসুন, একটা লোক কথা বলবেন না, বসুন। সেই পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান তো তেলাওয়াত দিয়ে শুরু করতে হবে। আমার দেশের হাফেজরা এত সুন্দর হাফেজ, আমার স্নেহধন্য জাকারিয়া, নাজমুস সাকিব, আমি খুব স্নেহ করি ওদের, আমি খুবই ফলো করি। ওরা আমাকে পাইলে আমার কোলের মধ্যে বসে পড়ে, খুব ভালো ছেলে এগুলো। এদের তেলাওয়াতে কাবার ইমামরা কান্দে, কাবার ইমামরা কান্দে আমার দেশের হাফেজদের তেলাওয়াত শুনে। গোটা পৃথিবীর হাফেজকে হারায় দিয়ে আমার দেশের হাফেজরা ফার্স্ট হয়। সে হাফেজগুলোদের চোখে পড়ে নাই। পদ্মা সেতুর উদ্বোধন হবে, তেলাওয়াত দিয়ে শুরু করবে, দিছে একজন বিসিএস ক্যাডারকে তেলাওয়াত করতে। সূরা রহমান তেলাওয়াত করছে, এমন তেলাওয়াত করছে শয়তান কয় তোর চাইতে আমার তেলাওয়াত ভালো আছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, মুখ থেকে বেফাস কথাবার্তা বলা যাবে না। মুখ থেকে যা বলবো মেপে মেপে কথা বলবো। দলিল যখন দলিল লেখক লেখে, ভুল লেখে না ঠিক লেখে? ভুল লিখলে দলিল কি রাখে না আবার করে? আবার দলিল করে নিতে হয়। দলিল লেখক যেমন দলিল লিখতে নিয়ে বারবার চিন্তা করে নির্ভুল লেখার চেষ্টা করে, ঠিক ইমানদারের জবান হলো দলিল লেখকের দলিল লেখার মতো হলো ইমানদারের জবান। ইমানদারের জবান থেকে যা বলবে ওটাই হচ্ছে ইমান। ওটা কি ইমান? একটু কান লাগাবেন, মুনাফিকের কাজ করা যাবে না, মুনাফিকদের পথ অবলম্বন করা যাবে না, মুনাফিকের কোনো চরিত্র নিজের জীবনে আনা যাবে না। মুনাফিকরা কিন্তু নামাজও পড়ে, মুনাফিকরা রোজাও রাখে, মুনাফিকরা হজেও যায়, মুনাফিকরা যাকাতও দেয়, মুনাফিকরা মসজিদ বানায়, মুনাফিকরা মাদ্রাসা বানায়। কিন্তু একটা জায়গায় মুনাফিকরা ধরা খেয়ে যায়, সেটা হলো মুনাফিকরা কখনো জিহাদের ময়দানে যেতে পারে না। তাহলে একটা জায়গায় ধরা খায় মুনাফিকরা, কোথায়? জিহাদের ময়দানে। মানে ওরা চাপা খুব মারে, যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাবো না। এটা কাদের কাজ? বলুন কাদের কাজ? মুনাফিকদের কাজ। আমার বন্ধুগণ, আমার নবীর পিছনে ইক্তেদা করেছে, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীজির বয়ান শুনে চোখের পানি ফেলে ফেলে কেঁদেছে। মুখের দাড়িও ছিল, মুখে সুন্দর চেহারাও ছিল, সুরমাও ছিল, নামাজও পড়েছে, পাগড়িও পড়েছে। নবীর পিছনে নেতৃত্ব, নবীর পিছনে তার নেতৃত্বকে ফলো করেছে, নামাজ পড়েছে, রোজা রেখেছে, দান করেছে, সাদকা করেছে। কিন্তু রাসূল তাদেরকে সব জায়গায় পেয়েছেন, মুনাফিকদেরকে কিন্তু মুনাফিকদেরকে চিনেছেন, বুঝেছেন হলো জিহাদের ময়দানে। ওরা জিহাদের ময়দানে আসলেই তাদের চেহারা শুকায় যেত, সেই জায়গা থেকে পলায়ন করে ফেলতো। আমার নবী মুনাফিকদেরকে চেনার জায়গা হিসেবে জিহাদের ময়দানকে তিনি চিনে নিয়েছেন, বুঝে নিয়েছেন। আমার ভাইয়েরা, আমার নবীর জিন্দেগিতে একজন কাট্টা মুনাফিক ছিল, মুনাফিকদের লিডার,
আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এই মুনাফিক আমার নবীর জীবদ্দশায় নানা যুদ্ধ বেঁধে দেওয়ার ক্ষেত্রে বনু নাজির, বনু কুরাইজা, এই ইহুদির গোত্রের সাথে কুরাইশদের যোগসাজশ করে দেওয়া, যুদ্ধকে নিকটবর্তী করে দেওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে এই মুনাফিকের দলেরা। এই বদর যুদ্ধ বলেন, ওহুদ যুদ্ধ বলেন, খন্দক যুদ্ধ বলেন, এই সমস্ত যুদ্ধের মূল ইন্ধনদাতা হলো মুনাফিকরা। যুগে যুগে মুনাফিকরা বহু মুনাফিকি করেছে, কিন্তু শেষ পর্যন্ত মুনাফিকদের সমস্ত মুখোশ উন্মোচন করে দিয়েছেন তিনি আমার কে। মুনাফিকরা শেষ পর্যন্ত বিজয়ী হয় না পরাজিত হয়? বিজয় হয় না পরাজিত হয়? আল্লাহ তাদেরকে উলঙ্গ করেছেন। দেখেন মুনাফিক, একটা দেখেন, একটা নাম বলি মুনাফিকের। চিন্তা করুন, মাথার চুল একটাও কালো নাই, মুখের দাড়ি একটাও কালো নাই, সব সাদা, পাঞ্জাবি সাদা, পায়জামা সাদা। চিন্তা করুন, শুধু পট চেঞ্জ হয়েছে, নিজেকে বাঁচানোর জন্য মুখের দাড়িটা কেটেই ফেলুন। কি বুঝতেছেন আমার কথা? কি বুঝতেছেন? দাড়িটা কেটেই ফেলুন। সে দাড়ি কেটে মাথার চুল আবার কালো বানালো, পাজামা খুলে লুঙ্গি পরলো, পাঞ্জাবি খুলা গেঞ্জি পরলো, বন্ধুটাকে নিয়ে, আইন মন্ত্রীকে নিয়ে চললো, বলেন চলেন বন্ধু পালাই, উপায় তো নাই। নৌকায় চড়ে যাচ্ছিল কোথাও, কিন্তু নৌকার ভিড়ল না। শেষ পর্যন্ত কোস্ট গার্ড তাদেরকে ধরে ফেললো। আইন মন্ত্রীকে ধরে নিয়ে বলছে, চলেন স্যার, চিনি আপনাকে, থানায় চলুন। আইন মন্ত্রীকে, আমি কি একা আসছি এই জায়গায়? আমার একা নিয়ে যাবা কেন? কেন আরেকজন আছে তো? কোন ওই লোকটাকে চেনা যায় না তো, মাথার চুল কালো, কে যেন, কে ওটা? আমি কি একা আসছি? তুমি ভাবতেছো আমি একা আসতে পারো? আমি তো জামাতের সাথে আসছি। কিসের সাথে আসছে? হ্যাঁ, উপায় নাই তো। তো ওটা কে? ভালো করে দেখো, ওটাই দরবেশ। আমাদেরকে বলে আমরা নাকি ধর্মের ব্যবসা করি। ধর্মের ব্যবসা আমরা যদি করতাম, তাহলে আল্লামা সাঈদীর মতো মানুষকে ফাঁসির মঞ্চে চড়া লাগতো না। ধর্মের ব্যবসা যদি আমরা করতাম, বিশ্বনন্দিত ইসলামী রাজনীতিবিদ শহীদ মতিউর রহমান নিজামীকে ফাঁসির মঞ্চে ঝুলতে হতো না। যদি ধর্মের ব্যবসা আমরা করতাম, জগৎ নন্দিত আলেমে দ্বীনকে বছরের পর বছর জেল খাটা লাগতো না। তারাই ধর্মের ব্যবসায়ী চ্যাম্পিয়ন, যারা তাদের নিজ খায়েশ পূরণ করার জন্য দাড়ি রাখে, আবার তাদের প্রয়োজনে দাড়ি কাটে। নির্বাচন আসলে মাথায় পট্টি বাঁধে, নির্বাচন চলে গেলে ওই কপালে সিঁদুর লাগায়। ঠিক কিনা? এই চিত্র দেখি নাই আমরা, দেখি নাই, আর দেখতে চাই না। সব দেখা শেষ, সব দেখছি আমরা। এই 53 বছর কেউ ক্ষমতার মসনদে 25 বছর ছিলেন, কেউ 16 বছর, কেউ 9 বছর। মাঝখানে মঈনুদ্দিন ফখরুদ্দিন গম, তারা ছিলেন কয়েক বছর। সবাই মুসলমান পরিবারের সন্তান হলেও ইসলাম দিয়ে তারা রাষ্ট্র চালান নাই। অতএব রাষ্ট্রে নামাজ প্রতিষ্ঠার জন্য নামাজি সরকার দরকার। আমরা কি রাষ্ট্রে নামাজ কায়েম করতে চাই? নামাজি রাষ্ট্র গড়ার জন্য নামাজি সরকার দরকার। এমন নামাজি রাষ্ট্র দেখতে চান কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কি হইছে? ও দেখা যায় না, আমারে দেখা যায় না।
হ্যাঁ, ও ভরে গেছে। আচ্ছা, গোটা মাঠ ভরে গেছে, টুইটম্বর অবস্থা। দেখেন না, মাইক দিয়ে না, মাইক দিয়ে না, আমার দিকে তাকান, সবাই চিৎকার মেরে বলুন তো, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। আর কোনো আওয়াজ হবে না। শয়তান যদি কোনো অসওয়াসা করতে চায়, সেই সময় কার নাম নেব আমরা? আল্লাহর নাম। একটু চুপ থাকুন, আপনি কথা বললে আমার কথা হবে না তো, একটু বসো। তাহলে ইবাদত কবুল হতে হলে 10টা অপকর্ম ছাড়তে হবে। নাম্বার 1 হচ্ছে কি ছাড়তে হবে? বলেন কি? মুনাফিকি। আমার বন্ধুগণ, এই মুনাফিকরা রাসূলকে অশান্তির মধ্যে রেখে দিয়েছিল, নবীজিকে শান্তিতে থাকতে দেয় নাই। নবীজির পারিবারিক জীবনকে তার অসহনীয় করে তুলেছে বারবার। আমার বন্ধুগণ, আমার নবীর পিছনে নামাজ পড়েছে তারা, আবার শত্রুতা করেছে তারা আড়ালে আড়ালে। মুনাফিকদের যে কোনো দোয়া কবুল হয় না, মুনাফিকদের যে কোনো ইবাদত কবুল হয় না। ছোট্ট একটি ইতিহাস মনে পড়ে গেল। আমার নবীজির ওই জীবদ্দশায় মুনাফিকদের নেতা নবীর জীবদ্দশাইতে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল, কিন্তু ওই মুনাফিকের একজন সন্তান ছিলেন আমার নবীর খুব প্রিয় সাহাবী। নবীর কাছে এসে কেন্দে কেন্দে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আমার বাবা খারাপ মানুষ ছিলেন, মুনাফিক ছিল, কিন্তু আমার তো বাপ হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমার বাবার গোসল সম্পন্ন করেছি, দয়া করে আপনি যদি আপনার পরনের জুব্বা যদি দিতেন আমি খুব খুশি হতাম। নবীজি তার গায়ের একখানা জুব্বা সাহাবী বলার কারণে তার হাতে তুলে দিলেন। সাহাবী করলেন কি, মুনাফিক বাবার গায়ে নবীর জুব্বা গায়ে তুলে দিলেন। কিছুক্ষণ পরে সে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কাফনের কাপড় পরিয়ে দিয়েছে, জানাজা এখনো হয় নাই। হুজুর, আমি সন্তান হয়ে বাবার জন্য তো একটু কামনা করতেই পারি। আমার বাবা মুনাফিক ছিলেন, কিন্তু আপনার কাছে কামনা হুজুর, দেখুন তো আমার বাবার জানাজায় যাওয়া যায় নাকি। আমার নবীজি বলেন, সাহাবীরে, তুমি আমার প্রিয় সাহাবী যখন বলে ফেললে, যাও, আমি তোমার বাবার জানাজায় চলে যাব। রাসূল জানাজায় হাজির হলেন। পিছন থেকে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির জুব্বা টানতেছেন আর বলছেন, হুজুর, মুনাফিকের জানাজা কেমন করে পড়াবেন আপনি? মুনাফিকের জানাজা না পড়লেই ভালো হয়। রাসূল বলছেন, ওমর রে, আমার প্রিয় সাহাবীর বাপ মারা গেছে, আমি কেমন করে মানা করি, আমারে কিচ্ছু বলো না। আমার নবীজি জানাজা সম্পূর্ণ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়ে গেল, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। হে রাসূল, আপনি তাদের জন্য ক্ষমা চান অথবা না চান, আপনি যদি ৭০ বারেরও বেশি বারও ক্ষমা চান, কোনো কাম হবে না। কারণ মুনাফিকদের কোনো দোয়া তাদের নয়, তাদের জন্য যারা দোয়া করবে তাদের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। এত বড় মারাত্মক একটা জাত হলো মুনাফিক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফার ওয়াল মুনাফিকিনা ওয়াগলুয আলাইহিম ওয়া মাআওয়াহুম জাহান্নাম। হে নবী, আপনি মুনাফিকদের বিরুদ্ধে, কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। ওয়াগলুয আলাইহিম, তাদের ব্যাপারে আপনি কঠোর হন। নরম হলেই বড় বিপদ হয়ে যাবে। এই জন্য মুনাফিকদের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন শিথিলতার কথা না, কঠোরতার কথা। কঠোরতার কথা বলেছেন। মুনাফিকদের সঙ্গে কোনো আপোষ করার পুরো প্রশ্ন আসে না, কোনো প্রশ্ন নাই। মুনাফিকদের ব্যাপারে কোনো শিথিলতার কোনো সুযোগ ইসলাম দেয়নি। শত্রুকে কখনো প্রশ্রয় দিতে ইসলাম মানা করে দিয়েছে। চিন্তা করে দেখুন, এই 16টি বছরের মধ্যে কতগুলো অপকর্ম হয়ে গেল। এর মধ্যে সবচেয়ে বড় অপকর্ম যেটা হলো, মানুষের জীবনের কোনো দাম ছিল না, মানুষকে পাখির মতো গুলি করে মেরে মেরে শেষ করে দিয়েছে। আহারে,
কেমন করে মারল এই জুলাইয়ের শেষ সপ্তাহে এবং আগস্টের প্রথম সপ্তাহে, কেমন করে মারল ওরা। একটু কি দিলে দয়া হলো না? মুগ্ধ পানি নিয়ে রাজপথে নেমে পড়েছে আর বলছে পানি লাগবে কার? আমার কাছে পানি আছে। সেই ছেলেটাকে পর্যন্ত গুলি করে শেষ করে দেওয়া হলো। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, যে বিজয়টা এসেছে, এই বিজয়কে লালনের মধ্য দিয়ে আমরা আগামীর সূর্য দেখতে চাই বাংলার জমিনে, ইসলামের সূর্য। এর জন্য যদি আরো জান মাল দিতে হয়, সবাইকে রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। ইসলামের সূর্য হুঁশিয়ার সাবধান, ইত্তেহাদের কালোদিরা হুঁশিয়ার সাবধান, জিহাদ 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 চাই, জিহাদ করে চাই, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা, তাহলে মুনাফিকের যে আলামত গুলো আছে, এই আলামতকে আমাদের ভিতরে রাখতে চাই। মিথ্যা কথা বলবো, ওয়াদা ভঙ্গ করব, আমানতের খেয়ানত করব, মুখ থেকে বেফাস কোনো কথাকে বের করব। জি, কষ্ট হচ্ছে, অনেক কষ্ট করে কথাগুলো শুনছেন। আহারে, এদেশের মানুষগুলো কত সাধারণ, কত সুন্দর, কোরআন প্রেমী মানুষ। বলি আলহামদুলিল্লাহ। দুই নম্বর অবস্থা, বসে থাকার জায়গা নাই। এত মানুষের ঢল নেমেছে আজকের মাহফিলে। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করে নাও, জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে একটু তাকান। 10টা অপরাধের কারণে আল্লাহ তাআলা তার কোন ইবাদত কবুল করবেন না। নাম্বার 1 চলছে মুনাফিকি করা। আল্লাহ তুমি মুনাফিকের কোন আলামত যেন আমাদের মধ্যে না আসে, এমন সুন্দর ঈমান নিয়ে থাকার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, এমন ভাই তো মনে হয় পাবনাতে নাই। আছে? আমার মায়েরা যদি আমার আলোচনা শুনে থাকেন, এখন খুব খুশি হচ্ছেন মনে মনে, হুজুর কেবল লাইনে আসলেন। 12 বছর বাপ মারা গেছে, ভাইরা সব সম্পত্তি বুঝে নিয়ে ভাগাভাগি করে ধান আবাদ করে খায়। বোনের জায়গার সম্পদ বুঝে দেয় না, এমন হাজি ভাই, নামাজি ভাই, দানবীর ভাই, দাতা ভাই পাবনাতে আছে না নাই? কেন বোনকে দেন না? কেন বোনকে আপনার মার পেট থেকে আসে নাই? জি, এই থামেন না, থামেন। এই শোনেন, তারা তো অতিথি, অতিথির সম্মান করতে হবে না? হ্যাঁ, একটু বসো না, আমাদের মন ভাঙবে না ইনশাআল্লাহ। জি, একটু বসেন, একটু কষ্ট করে বসেন, কথা না বলি। মঞ্চটা থাকতে হয় নীরব। আমি তো মনে করি মঞ্চে কোনো লোকই থাকা ঠিক না, খালি কানাকানি হয়। এটা আলোচকের আলোচনা একটু বিঘ্নিত হয়। একটু চুপচাপ থাকেন, একটু মেহেরবানি করে। আমি লক্ষ্য করছি প্রায় প্রায় কথাগুলো হয়। একটু মেহেরবানি করে একটু চুপ থাকেন। জি, হ্যাঁ, জি, একটু বসুন, আমার দিকে তাকান। এই বলা যাবে না, আমার দিকে তাকান। তাহলে বোনের সম্পত্তি বুঝিয়ে দিতে হবে, এর মধ্যে ঈমান আছে না নাই? ঈমান আছে না নাই? কিন্তু বোনকে তো সম্পত্তি দেয় না, বরং বোনকে আবার কৌশলে ফাঁকি দেওয়া যায় কেমনে, সেই পন্থা অবলম্বন করে। যেগুলো জমির দাম নাই, রাস্তার ধারের জমিগুলো সব ভাইরা বুঝে নিয়ে বিল, ঝিল, বুঝতে পারতেছি না আমি জানি না, মানে যেটাতে যেতে হলে নৌকা ছাড়া উপায় নাই, পানি, সে অংশগুলো বুঝায় দিয়ে বলে, বোন তোমাদের জন্য না ওইটুকু রাখছি। এবং ওটার মেইন যে দলিল কাগজপত্রগুলো তা বুঝে দেয় না, কাছেই রাখে। আবার ওইদিকে উনি ট্রিপল হাজি, 3 বার হজ করছে।
বোনকে মাঝে মাঝে আবার দাওয়াত দেয়, বোনকে মাঝে মাঝে দাওয়াত দিয়ে পাশে বসায়া, মনে করেন সেই কুমিল্লার রসমালাই, টাঙ্গাইলের চমচম, নাটোরের কাঁচাগোল্লা, বগুড়ার দই, যশোরের খই আর পাবনার পায়েস। আজকে কিন্তু পায়েস খাওয়ান নাই আপনারা আমাকে, এটা কিন্তু চরম মিস করছেন। জি, এই সবগুলো খাওয়ায়া বোনকে পামপট্টি দিয়ে বলে, বোন তুমি আমার ভাই, তুমি আমার বোন, আমি তোমার ভাই। বাপটা মরে গেছে, মাটা মরে গেছে, আমরা এতিম। ওর বয়স তো 60 বছর, ও এখন এতিমই আছে। কিন্তু বলে যে শোনো, তুমি সংসার করতেছো, চলে গেছো স্বামীর ঘরে, ভালোই তো আছো। একটা কথা বলি কি, অংশ নিলে কিন্তু ধ্বংস হয়। অংশ নিলে কি হয়? ধ্বংস হয়। এটা মনে হয় কোন হাদিসে আসছে, কোন হাদিসে আসছে নাকি? অংশ নিলে ধ্বংস হয়, এটা কি হাদিসের কথা না শয়তানের কথা? বোনকে সম্পত্তি বুঝায় দেন, আমানত চলে গেল, আমানত রক্ষা হলো। যার যা হক বুঝাইয়া দিবেন, দুনিয়াতে যে যার হক মেরে খাবে, হাসরে সে সে তত বড় বিপদে পড়ে যাবে। হক যারা নষ্ট করবে তারা হলো মুনাফিক। কোনো হক লঙ্ঘিত, কোনো গুনাহ নষ্ট, হক লঙ্ঘিত কোনো গুনাহ করে যাওয়া যাবে না পৃথিবী থেকে। একজন শহীদের শাহাদতকে ক্যান্সেল করা হবে। দুনিয়ার জিন্দেগিতে আমি ঋণ করে গেলাম, ঋণ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম, কিয়ামতের দিন ধরা খেয়ে যাব আমরা। সেই দিন শহীদের শাহাদত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্সেল করে দিবেন ঋণ থাকার কারণে। আমার বন্ধুগণ, এই জন্য কোনো হক নষ্ট না করে আমরা দুনিয়া থেকে বিদায় হতে চাই। বান্দার হক আছে না নাই? বাপ মার হক আছে না নাই? প্রতিবেশীর হক আছে না নাই? এতিমের হক আছে না নাই? এই কোনো হককে লঙ্ঘন করা যাবে না। ইমানদার এগুলো কখনো লঙ্ঘন করতে পারে না। আমার বন্ধুগণ, ইবাদত কবুল হবে তখনই যখন আমরা হকগুলোকে সুন্দর করে আদায় করব। সেই সময় সঙ্গে সঙ্গে দোয়া মঞ্জুর করে নেবেন তিনি আমার কে। এই মুনাফিকরা কত ভয়ঙ্কর দেখেন। এই মুনাফিকরা নবীজির সংসার পর্যন্ত আগুন ধরিয়ে দিতে চেয়েছিল। আমার নবীজি কেবলই মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে আসছেন। 1 বছর যেতে না যেতেই বদর যুদ্ধের আগ দিয়ে আল্লাহ পাক আমার নবীর কাছে আয়াত নাজিল করলেন, রোজার আয়াত। কিসের আয়াত বলেন? সিয়ামের আয়াত। কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াত নাজিল হলো, প্রথমবার রোজা রাখলেন সাহাবীরা। মাত্র 16টা রোজা রেখেছেন। আমার নবীজির 17তম রমজানের দিন বলেন, সাহাবীরা আমরা 1 বছর পার হলো মক্কা থেকে মদিনায় আসলাম, ঘরে কোনো খাবার নাই, পেটে যথেষ্ট খাবারের ব্যবস্থাপনা নাই, কাপড় চোপড় নাই, ঘোড়া নাই, যুদ্ধাস্ত্র নাই, প্রয়োজনীয় মৌলিক জিনিসপত্র নাই। কিন্তু সাহাবীরা কি করার আছে? এই মদিনার মুনাফিকরা ইহুদিদের যোগ সাজশে তারা কুরাইশদেরকে বদর প্রান্তর পর্যন্ত নিয়ে চলে এসেছে। কোনো কথা বলা যাবে না। সাহাবীরা, আমি তোমাদেরকে জানান দিতে যাচ্ছি, কে আছো সেই বদর প্রান্তরে তোমরা যেতে রাজি? যুদ্ধ করতে হবে, বাতিলদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যেতে হবে। সাহাবীরা সঙ্গে সঙ্গে বলে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা রোজাও রাখবো, আমরা যুদ্ধ করব, আপনি আমাদেরকে অনুমতি দিয়ে দেন। আমার নবীজি বললেন, না না, ইন কুনতুম মারদা ওয়া আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তোমাদের জন্য আজকে রোজা রাখার প্রয়োজন হবে না, রোজা ভেঙ্গে ফেলে দাও। রোজা রাখার সুযোগ বারবার আসবে, কিন্তু জিহাদের ময়দানে হেরে গেলে পরে ইসলাম নিভে যাবে। বাতিল শক্তির মোকাবেলা করার জন্য রোজা ভেঙ্গে বাতিলদের বিরুদ্ধে মোকাবেলায় দাঁড়িয়ে যাও। আমার নবীজি শিশু ইসলাম ছোট্ট নগর রাষ্ট্র মদিনায় কেমন গড়ে তুলেছেন। ওই মুনাফিকরা নবীকে চিরতরে নিশ্চিহ্ন করার জন্য কুরাইশদেরকে ডেকে নিয়ে আসলো বদর প্রান্তর পর্যন্ত।
আমার নবীজি সাহাবায়ে কেরামকে প্রস্তুতি নিতে বললেন। ওইদিকে 1000 সৈন্য নিয়ে আবু জেহেল সমরাস্ত্রে সজ্জিত হয়ে, অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে লোহিতের সাগরের পাশ দিয়ে ঘেসে ঘেসে বদর প্রান্তর পর্যন্ত যখন পৌঁছে গেছে, আমার নবীজি বললেন, সাহাবীরা কারা কারা আছে আমার সঙ্গে যুদ্ধে যাবে? নবীজি তরবারি দিতে পারলেন না সবাইকে, খেজুর গাছের ডাল হাতের মধ্যে তুলে দিলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারাও যুদ্ধে যেতে চাইলো। আমার নবীর সামনে ছোট্ট 2টা বাচ্চা নবীর সামনে দাঁড়িয়ে বলছে, হুজুর যুদ্ধের নাকি ডাক এসেছে, যদি পারমিশন দিতেন আমরা আফরার ছেলে 2জন, মদিনার একজন আফরা, তার ছেলে হচ্ছে আমরা, যদি অনুমতি যদি দিয়ে দিতেন আমরা যুদ্ধে যেতাম। নবীজি বললেন, না যেতে পারবা না, বয়স নাই, ফিটনেস নাই, ছোট্ট তোমরা তরবারি হাতে নিতে পারবা না। বড়জন বলে, হুজুর আমি তোর চাইতে লম্বাই বড় আছে, আপনি আমাকে পারমিশন দিয়ে দেন। রাসূল বললেন, না না দেওয়া যাবে না। ছোটজন সঙ্গে সঙ্গে বলছে, হুজুর আপনি যদি আমার বড় ভাইকে পারমিশন দেন আমাকেও পারমিশন দিতে হবে, কারণ ও লম্বাই বড় হতে পারে কিন্তু গায়ের শক্তি আমার বেশি। নবীজি একটা মুচকি হাসি মারলেন, মুচকি হাসি মেরে 2 সন্তানকে বললেন, দেখি তো তোমরা কুস্তি লড়াই করো, দেখি কে ফার্স্ট হয়। 2জনকে কুস্তি লড়াই করতে দিলেন। বড়জন ছোটজনকে ফেলে দিল নিচে। ছোটজন বড় ভাইয়ের কানের মধ্যে মুখ ঢোকায় বলছে, ভাই রে খাই একসঙ্গে, ঘুমাই একসঙ্গে, খেলাধুলা করি একসঙ্গে, আমাকে ছেড়ে দিয়ে তুমি একা একা যুদ্ধ করবে কেমন? আমার কি যুদ্ধে যাওয়ার শখ হয় না? তোমার গায়ের শক্তি একটু কমায় দাও। ও ভাই তোমার বুকের উপরে একবার উঠে বুঝায় দেই শক্তির দেখতে আমিও কোনো অংশে কম নই। নবীজি টের পেলেন, মুচকি একটা হাসি মেরে ছোট্ট 2টা বাচ্চাকে হাতের মধ্যে আকাশের দিকে তাকায়া আল্লাহকে লক্ষ্য করে বলছেন, আয় রাব্বুল আলামিন, এই ছোট্ট 2টা বাচ্চা আফরার ছেলে মুআজের গায়ের শক্তি নাই কিন্তু ইমানের বড় শক্তি আছে। পারমিশন দিয়ে দিলেন। 11 বছর 13 বছর সেই বদর যুদ্ধের দিন আমার নবীজি মদিনা থেকে 80 মাইল দূরে বদর নামক প্রান্তর। আমি মক্কা মদিনায় যতবার গিয়েছি, আমি বদর প্রান্তরে গিয়েছি, আমি মক্কা মদিনায় যতবার গিয়েছি আমি শুহাদায়ে উহুদ দেখেছি। বারবার যাই, বারবার সেই জায়গায় গেলে পরে আগের স্মৃতিচারণ হয়ে যায়। প্র্যাকটিক্যাল দেখলে পরে তার প্রতি যে আকর্ষণ কমে না বাড়ে, আস্তে কমে না বাড়ে। আল্লাহ প্রত্যেক ভাইদেরকে এই সমস্ত জায়গায় জিয়ারা করার তৌফিক দান করুন। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। আমার বন্ধুগণ একটু কান লাগাবেন। নবীজি একটা সময় যুদ্ধের দিকে রওনা করলেন। তারা কোথায় 1000, এইদিকে 313 জন, ঘোড়া নাই, তরবারি নাই, কিচ্ছু নাই, যুদ্ধ অস্ত্র নাই। নবীজি রওনা দিয়েছেন। সাহাবীরা 16টা রোজা রেখে দুর্বল হয়ে গেছেন, রোজা রেখে দুর্বল হয়ে গেছেন। এইদিকে খাবার না পেয়ে আরো দুর্বল হয়ে গেছেন। বদর যুদ্ধের দিন আমার নবীজি সাহাবায়ে কেরাম কিনে যেই পাশে দাঁড়ায় ছিলেন সেই জায়গাটা ছিল হলো উঁচু, সেই জায়গাটা ছিল হলো বালুর জায়গা, হাঁটু পর্যন্ত বালু গেড়ে যায়। সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহি যুদ্ধ করব কেমনে? কদম তো মজবুত নয়, পা গুলো ডেবে আছে বালুর ভিতরে। আমার রাসূল আকাশের দিকে তাকায়া 2টা হাত উঁচু করে দোয়া করলেন, ও আল্লাহ সাহায্য করো। ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদরিন ওয়া আনতুম আদিল্লাহ। আল্লাহ সাহায্যের হস্ত প্রসার করলেন, হাজার হাজার ফেরেশতা দিয়ে আল্লাহ মুজাহিদদের সহযোগিতা করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই যুদ্ধের ময়দানে ওই ছোট্ট 2টা বাচ্চার সামনে দাঁড়ায় আছে। এক সাহাবীকে ডাক দিয়ে বলে, চাচা যুদ্ধ করতে আসছে, সবার বিরুদ্ধে নয়, কার বিরুদ্ধে? কও। আবু জেহেল। কি করবা? খাইয়া ফালাও। আল্লাহু আকবার বলবেন না? কেন এত রাগ তার উপরে? ছোট্ট 2টা বাচ্চা বলতেছে, এত রাগ হওয়ার মূল কারণ হলো আমাদের প্রাণের প্রিয় রাসূলকে সে নাকি জনম কষ্ট দিয়েছে, মার দিয়েছে, রক্তাক্ত করেছে। আমাদের বড় শখ এই লোকটাকে দুনিয়া থেকে আমরা বিদায় করে দেব। ওই সাহাবীকে বলতেছে বারবার, একটু দেখায় দেন সেই লোকটাকে। দূর থেকে আফসা আফসা চোখে দেখে বলতেছে ওই সাহাবী, ওই যে সাহাবীরা, ওই যে ছোট্ট 2টা মুআজকে লক্ষ্য করে বলছেন, দেখো ওই যে দেখা যায় ফাঁকা দিয়া ঘোড়ার পিঠে বসে আছে, 2 দিকে 2 পা ছেড়ে দিয়া চতুর্দিকে কাফের মুশরিকরা তাকে পাহারা দিচ্ছে। ওটাই হলো কুরাইশদের লিডার আবু জেহেল। বলতে দেরি হলো, যেতে দেরি হলো না। সিংহের মতো গর্জন দিয়া বাজ পাখির মতো উড়ন্ত হয়ে দৌড় মেরে চলে গেছে তার সামনে। 2 দিকে 2 জন দাঁড়ায় গেছে, ছোট্ট তরবারি পজিশন হাতে নিয়ে দাঁড়ায় গেছে। কেউ টের পায় না এটা কোন গ্রুপের সদস্য।
তরবারি দিয়ে সজোরে দুজন মিলে একসঙ্গে আল্লাহু আকবার বলে দুজন দুই পায়ে আঘাত করেছে। ওই যে ঘোড়ার পিঠ থেকে আবু জেহেল ধরাশয়ী হয়ে জমিনে পড়ে গেছে। কোমর সোজা করে আবু জেহেল আর কখনো দাঁড়াতে পারে নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। মুসলমানদের বিজয় হয়েছে অস্ত্র দিয়া, শক্তি দিয়া, না ঈমান দিয়া? কে দিয়া? এই জন্য আমরা মুনাফিকি করব না, ঈমান ভালো করে আনবো, ঈমানটা ভালো করে আনবো। মুনাফিকের কোনো গন্ধ যেন আমাদের মধ্যে না থাকে, জোরে বলি ইনশাআল্লাহ। আবু জেহেল ধরাশয়ী হয়ে পড়ল, কিন্তু এইদিকে বড় ভাই মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একাকী পড়ে গেলেন। পিছন দিকে একজন শত্রু এসে তার ডান হাতে একটা আঘাত করলো। এক আঘাতে তরবারি ঝনঝন করে পড়ে গেল, ডান হাতটা চামড়ার সঙ্গে জ্বলতে লাগলো। যুদ্ধ করবেন কেমনে? হাত তো কাটা, বাম হাত সামনে দূর মেরে তরবারি হাতের মধ্যে তুলে নিয়া বাম হাতে আবার যুদ্ধ চালাতে লাগলেন। কিন্তু ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটা বারবার এসে বাম হাতে ধাক্কা খায়, ডিসচার্জ হয় মনে করে। যুদ্ধের মাঝে হঠাৎ করে করলেন কি মাস, ঝুলন্ত চামড়ার সঙ্গে ঝুলন্ত হাতটাকে বাম পায়ের নিচে রেখে এত জোরে টান মারলেন, হাতটা ছিটকে পড়ে গেছে। বাম হাতে যুদ্ধ চালাতে গিয়া এক পর্যায়ে দেখা গেল পিছন থেকে আরেকজন কাফের বাম হাতে আঘাত করেছে, বাম হাতটাও কেটে পড়ে গেল, তরবারি ঝনঝন করে পড়ে গেল। যুদ্ধ করবেন কেমনে? দুই হাতই তো নাই। গর্দানটা উড়াইয়া দেওয়া হলো, হাত কাটা হলো, পা কাটা হলো। মাস ছোট্ট বাচ্চা দুনিয়া থেকে বিদায় হয়ে গোটা দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে জানান দিচ্ছেন, ও দুনিয়ার মুসলমান, আল্লাহর পথে আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য এমন করে জানমাল কোরবানি করে দিতে হয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, মুনাফিক কখনো দিন কায়েমের আন্দোলন করতে পারে না, মুনাফিক কখনো জেল স্বীকার করতে পারে না, মুনাফিক কখনো ওয়াদা রক্ষা করতে পারে না, মুনাফিক কখনো আখিরাতকে সত্যিকার অর্থে বিশ্বাসও করতে পারে না। মুনাফিকের সমস্ত আলামত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন, জোরে বলি আমিন। ইবাদত কবুল হবে, 10টা শর্ত পূরণ করতে হবে, মুনাফিকে বাদ দিতে হবে। নাম্বার 2 হলো নামাজের অলসতা। যার মধ্যে নামাজের অলসতা কাজ করবে তার কোনো দোয়া কবুল হবে না। এই জন্য আমরা সবাই কয় ওয়াক্ত নামাজ পড়ব। আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? সবাইকে পড়তে রাজি আছেন? জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। বাড়িতে সব সদস্য নামাজ পড়ার দরকার আছে না নাই? যুবকরা, তোমার গ্রামকে তুমি টার্গেট করো, তোমার গ্রামে কারা নামাজ পড়ে আর কারা নামাজ পড়ে না, সতর্ক হয়ে যাও। তোমার গ্রামকে তোমার হেফাজত করতে হবে। মাতব্বর যারা যদি নামাজ পড়ে ভালো কথা, তোমরা যুবক একসঙ্গে গিয়ে মাতব্বরের রুমে বসবে, বলবে চাচা আপনি আমাদের গ্রামের মাতব্বর, আপনার বিচার আচার আমরা মেনে নেই, আপনি দয়া করে নামাজটা পড়ুন, নামাজটা ধরুন, আপনার নেতৃত্ব আমরা মানব। নামাজ পড়বেন, নেতৃত্ব মানব, নামাজ পড়বেন না, নেতৃত্ব মানব না, ঠিক কিনা? আপনার গ্রামকে আপনি সাজান ইসলাম দিয়া। এখন পরিবেশ এসেছে, পরিবেশ এসেছে কিনা বলেন? আপনার চোখের সামনে কোন মহিলা আপনার গ্রামের কোন ঘর থেকে অর্ধলগ্ন হয়ে মাথার চুল ছেড়ে দিয়ে বের হয়, আপনি এটাকে নোট করুন, এটাকে আপনি নোটে নিয়ে আসেন। কয়েকজন যুবক তোমরা এক হয়ে সেই মহিলার বাড়িতে অথবা তার মুরব্বীকে জানিয়ে দিন, জানিয়ে দাও যে দেখুন আপনার মেয়ে অথবা আপনার স্ত্রী অথবা আপনার বোন এইরকম করে অর্ধলগ্ন পোশাক নিয়ে যখন বাইরে বের হয়, আমরা যুবক, আমাদের কষ্ট হয়, আমাদের ঈমান দুর্বল হয়ে যায়, আমাদের চোখের গুনাহ হয়। গ্রামকে বাঁচাতে বোরকা লাগায় দাও, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, তোমরাই পারবে নতুন বাংলাদেশ গড়তে। 55,000 বর্গ মাইলের 64,000 গ্রাম বাংলার প্রতিটি গ্রামকে আমরা বেনামাজি মুক্ত দেখতে চাই। সবাই দেখতে চান তো ইনশাআল্লাহ? নামাজ, নামাজ, নামাজ। এই দেশের কোন নেতা
নামাজের বিল আনে নাই আজ পর্যন্ত। 53 বছর পর্যন্ত, থামুন, 53 বছর পর্যন্ত এদেশের কোন নেতা, কোন দল নামাজের বিল আসুক, একমাত্র ইসলামী দল ছাড়া, তারা তো ক্ষমতায় যায় নাই, কেউ কিন্তু নামাজের বিল টানে নাই। আমাদের দাবি হলো আমরা সেই নেতৃত্ব দেখতে চাই যারা নামাজ রাষ্ট্রীয় পর্যায়ে কায়েম করতে চায়। এই মতের পক্ষে কি সবাই রাজি আছেন? নামাজ কায়েম হলে সুদ থাকবে না, ঠিক কিনা? নামাজ কায়েম হলে জেনা থাকবে না, নামাজ কায়েম হলে পরে সুদের কোনো গন্ধ সমাজে দেখা যাবে না। আল্লাহ কবুল করুন। আমার বিশ্বাস এদেশে কোরআনের রাজ কায়েম হবে। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। শহীদের কাতার আছে না নাই? শহীদের রক্তে জমিন আছে না নাই? রক্ত ভেজা বাংলার জমিন ইসলামী আন্দোলনের জন্য উর্বর থেকে আরো উর্বর হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমি অনেক আনন্দিত, দীর্ঘদিন পর মন খুলে কিছু কথা বলতে পারছি। আলহামদুলিল্লাহ বলেন। ইবাদত কবুল হবে 10টি শর্ত, 10টা অপকর্ম ছাড়তে হবে, মুনাফিকি বাদ দিতে হবে, নামাজে অলসতা বাদ দিতে হবে। সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন তো? নামাজ বাদ যাবে, মনে থাকবে। বউ যদি নামাজ না পড়ে কি কয়? মায়ের হবি দেখছেন? হাই 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 রে, কাম সারছে। এ তো শুধু মায়ের কথা কয়। আল্লাহ তো মায়ের কথা আগে বলেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i বলেছেন, ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i। অনেক কথা আছে, সর্বশেষ মানে প্রথমে মায়ের। এই তো কাম তো মুশকিল, তো লক্ষণ খারাপ, মারা যাবে না তো? আচ্ছা, রসুল কোন বউকে মেরেছেন এরকম কোন হাদিস পেয়েছেন আপনারা? বউকে মারে কোন সভ্য লোক? দেন, তাও কয় না। এখন তো ঠিক হয়ে গেছে না? সন্তানের সামনে আপনি বউ পিটবেন, এটা বেমানান। পিটায় মানুষকে ভালো করা যায় না। বউকে বলবেন, বউ একে ছাদের নিচে থাকি, তোমার যৌবন আমার কাছে, আমার যৌবন তোমার কাছে। তুমি কি চাও যে আমরা এই দুনিয়াতে এক ছাদের নিচে ছিলাম, আমরা জান্নাতে গিয়েও আমরা এক ছাদের নিচেই থাকবো? এক জান্নাতি থাকতে চাই। তুমি কি জান্নাতে থাকতে চাও না? হ্যাঁ, থাকতে চাই। নামাজটা পড়ো। শুনবে না কেন? শুনবে। ছেলেকে বুঝাবেন, মেয়েকে বুঝাবেন, একটু কাঁদবেন, তাদের জন্য দোয়া করবেন আল্লাহর কাছে। অবশ্যই সব কবুল করে ফেলবেন তিনি আমার কে? আল্লাহ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। পরিবারকে নামাজের ব্যাপারে তাকিদ করতে হবে। পড়ার জন্য যদি বলি 2 বার, নামাজের জন্য বলবো 10 বার, ঠিক কিনা? পড়ার জন্য যদি বলি 1 বার, নামাজের জন্য বলবো 5 বার। নামাজ পড়ার চাইতে বড় পড়ার কিছু নাই, ঠিক কিনা বলেন? পড়াশোনা কিছু বাদ দিয়েছে, সমস্যা নাই। নামাজ বাদ দিয়েছে, ফাকাদ কাফার, সে কুফরি করেছে, সে মারাত্মক অপরাধ করেছে। এই জন্য পরিবারে দেখা যায় পড়ার জন্য যে শাসন হয়, নামাজের জন্য সে শাসন হয় না। আমি কি ভুল বলতেছি? শিক্ষার জন্য যে গুরুত্ব হয়, পর্দার জন্য সেই গুরুত্ব দেওয়া হয় না। ষোড়শী মেয়ে বোরকা পরে না, মা বোরকা পরে বের হয়। মা কি পরে বের হয়? বোরকা পরে বের হয়, আর মেয়েটাকে অর্ধলগ্ন করে বাইরে বের করে যুবকদের ঈমান নষ্ট করার জন্য। এগুলো খেয়াল করতে হবে। যুবকরা নোংরামি করবা না। বিয়ের আগে কোনো প্রেম নাই কিন্তু, ঠিক তো মাহফিলে, কিন্তু বাইরে তো ঠিক থাকো না। বিয়ের আগে কোনো নোংরামি করা যাবে না। বিয়ের আগে প্রেম হয় না, বিয়ের আগে হয় হলো জেনা। বিয়ের পরে প্রেম হয়, বিয়ের পরে কি হয়? প্রেম হয়। বিয়ের আগে কি হয়? জেনা হয়। বিয়ের আগে কোনো প্রেম নয়। অনেকে প্রাউড করে বলে, আমাদেরকে বলে, হুজুর আমাদের না এটা লাভ ম্যারেজ। আমি কই লুচ্চা ম্যারেজ। কি ঠিক কিনা? হ্যাঁ, বিয়ের আগে বিবাহ পূর্ব ওলা মুত্তাখিদি আখদান ওলা মুত্তাখিদাতি আখদান, কোন গোপন গোপন কোন বৈঠক চলিবে। বিয়ে করবা, সামনের দরজা দিয়ে মুরব্বীকে বলবা, মেয়ের বাপকে বলবা, তোমার বাপকে পাঠায় দিবা, মাকে পাঠায় দিবা, বুক উঁচু করে বলবা আমার যৌবন এসেছে, আমার যৌবন নষ্ট করতে চাই না বাবা, বিয়ে করা। আজকে যুবকরা দারুণ খুশি, হুজুর ভালো করে ওখানে বাপ বসে আছে, দেখেন কিছুটা আওয়াজ দেয়,
আবার কিছু বুড়া চাচাও দেখে আওয়াজ দেয়, কি যে করবে আল্লাহ জানে। আমার রাসূল বিয়ে করায় দিতেন। রাসূল কিন্তু খুব বড় ঘটক ছিলেন, বলি আলহামদুলিল্লাহ। কারণ সমাজে জেনা বাড়লে পরে সমাজে রোগ সৃষ্টি হবে। এই জন্য জেনা বন্ধ করার জন্য একমাত্র উপায় হলো বিয়েকে কঠিন করা না সহজ করা। বিয়েকে সহজ করো, জেনা কঠিন হয়ে যাবে। আর বিয়ে কঠিন করবা, জেনা সহজ হয়ে যাবে। হ্যাঁ, ও একজন বলতেছে হুজুর বিয়ে করবো কেমনে, নিজের পায়ে নাকি দাঁড়াতে হয়। ও কি অন্যের পায়ে দাঁড়ায় আছে নাকি? যে বিয়ে করতে চায় সেই অন্যের পায়ে দাঁড়ায় থাকে? কিছু বেকুব বাপ আছে, বাপরা বোঝে না, আছে না আছে না আছে, এগুলো বুঝতে হয় না। ঠিক আছে, খুব সুন্দর। আপনারা মন চাচ্ছে আরো ঘন্টার পরে ঘন্টা কথা বলি, বলবো এই বছর না সামনে বছর ইনশাআল্লাহ। নাম্বার 3, আল্লাহ রাসূলের যারা চরম অবাধ্যতা করবে, ওমাই ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ওয়া ইয়াতাআদ্দা হুদুদাহু ইউদখিলহু নারান খালিদান ফিহা ওয়া লাহু আযাবুন মুহিন। নাম্বার 4, আল্লাহর সাথে যারা শিরিক করবে তাদের কোনো দোয়া, কোনো ইবাদত কবুল হবে না। ওমাই ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। যে ব্যক্তি শিরিক করবে তার জন্য জান্নাতটা হারাম হয়ে যাবে, দোয়া কবুল তো দূরের কথা, জান্নাতে বাজেয়াপ্ত হয়ে যাবে। নাম্বার 5, সামনে পেছনে যারা পরনিন্দায় ব্যস্ত থাকবে। আমার দেশে গীবতকারী আছে না নাই? এই নামাজি লোক আছে না নাই বলেন তো? গীবতকারী নামাজও পড়ে, গীবতও করে। ফেসবুক তো একটা আছে মাশাআল্লাহ, এখন কিছু হইলে কয় আমি কিন্তু সাংবাদিক না, আমি কিন্তু সাংঘাতিক, ফেসবুকে দিয়ে দেবো, কিন্তু হুমকি মারে। তুমি কি জানো তুমি কারো একটা গোপন কথা ফেসবুকে দিয়ে দিচ্ছ? তুমি কি জানো তোমার এরকম একটা চিত্র আসতে পারে কিনা? রাসূল বলেছেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি কোন মুসলমান, যে মুসলমান অন্য মুসলমানের কোন দোষকে গোপন করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার দোষকে গোপন করবেন। এইজন্য পৃথিবীতে সেই মহান মানুষ, মহামানব সে, যে নিজের ভিতরে দোষ খুঁজে বেড়ায়, অন্যের মধ্যে গুণ খুঁজে বেড়ায়। তাহলে নিজের গুণ খুঁজবো না দোষ খুঁজবো? আর অন্যের গুণ খুঁজে বেড়াবো। সেই লোকটার মুখ থেকে কখনো গীবত বের হতে পারে না। আর যারা এগুলো করবে তাদের দোয়া কবুল হবে না। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। নাম্বার 6, আল্লাহকে ভুলে থাকা, মন্দ কাজে আদেশ করা। এই জাতীয় লোকের কোনো দোয়া আল্লাহর দরবারে মঞ্জুর হবে না, তাদের কোনো ইবাদত কবুল হবে না। নাম্বার 7 হলো শয়তানের পদঙ্ক যারা অনুসরণ করবে তাদের কোনো দোয়া কবুল হবে না, তাদের কোনো ইবাদত কবুল হবে না। রিয়া যারা করবে, ডিসপ্লে, যারা লোক দেখানো ইবাদত, লোক দেখানো দান, লোক দেখানো নেতৃত্ব, লোক দেখানো সকল কিছু যারা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। নাম্বার 9 হলো যারা কুফরি করবে। শুধু কাফের কুফরি করে না, মুসলমানও কুফরি করে। আছে না নাই? কাফের কিন্তু কোন সম্প্রদায় শুধু নাম নয়, অনেক মুসলমান পরিচয়ধারী কিন্তু অনেক কাফেরের বাপ। আছে না নাই? অনেক কাফেরের বাপ হয়ে বসে আছে। যারা করবে তাদের কোনো ইবাদত কবুল হবে না। আমার বন্ধুগণ, নাস্তিকদের বিচার হওয়া দরকার। এই দেশে আলেমদের বিরুদ্ধে তারা অনেক কিছু করেছে। একটা বদমাইশ, কি নাম, বিচারপতি শামসুদ্দিন, কালা মানিক বলার দরকার নাই, কালো তো আল্লাহ বানায় দিছে মানিক। দেখছেন এই লোকটা কিন্তু হাসি ছিল না এর লোকের। আমি লোকটাকে কোনোদিন হাসি মুখে দেখি নাই। যারা হাসে না তারা দুষ্ট হয়, যারা হাসে না তারা কি হয়? দুষ্ট হয়। একটু হাসবেন। যাদের স্বামী হাসে না তাদের বউরা মনে হয় মনে মনে করে এটা মরবে কোন দিন। একটু হাসি থাকা দরকার, একটু মুস্কি হাসি দিতে হয়, চিত্ত বিনোদন করতে হয়। আমার রাসূল হাসতেন। আমার রাসূল ফ্রেশ, একদম নির্ভেজাল হাসি দিতেন। পেটে খাবার ছিল না, আমার নবীর হাসি দিয়ে মুখটা ভরা ছিল। জোরে বলে সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলেন ঘরে কোনো খাবার নাই, কিন্তু রাসূলের চেহারা দেখলেই ক্ষুধা নিবারণ হয়ে যেত। এই জন্য হাসি থাকা উচিত। আমার নবীজি সবার সঙ্গে হাসি খুশি হয়ে কথা বলতেন। এই বেয়াদবটার মুখে কোনো হাসি ছিল না। 2 বছর আগে আমাদের তালিকা করেছিল, আমরা নাকি 116 জন আলেম, আমরা নাকি রাষ্ট্রদ্রোহী। 2 বছর পার হয়নি, 2 বছর পার হয়নি।
সিলেটবাসী তার ভালো আপ্যায়ন দিয়েছে, একদম কলার পাতার বিছানা দিয়েছে, আর কোর্ট হাজিরার দিন বিসি আউট করে দিয়েছে। ঠিক কিনা? আমরা অবিলম্বে এটাই দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি তাদেরই, যারা আল্লাহর জমিনের উপরে দাঁড়িয়ে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে, ওই সমস্ত নাস্তিক মুরতাদদের প্রকাশ্যে ঝুলায় মেরে রক্ত মাংস হাড্ডি কুত্তা বিলাই দিয়ে খাওয়ানো দরকার। নারায়ে তাকবীর, কুরআনের আলো, ইসলামের শত্রুরা, সর্বদাই চালিয়া, নারায়ে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, জি কেউ উঠবেন না, মেহমান আছেন। বিশেষ করে আমার অত্যন্ত প্রিয় ভাইজান মাওলানা জহুরুল ইসলাম খান, না উনি আছেন না? উনি আসছেন তো? জি উনি আছেন, উনি আলোচনা করবেন। আমার স্নেহধন্য, আমার অনুজ, আমার অত্যন্ত কাছের, যদিও আমার অনেক ছোট, আমির হামজা, উনিও আসবেন। থাকবেন না? থাকবেন না? অনেক সুন্দর কথা বলেন, খুব দলিল দিয়ে আদিল্লা নির্ভর আলোচনা তার, আমরা তার মুখ থেকে কিছু শুনব। আমি আর লম্বা সময় দেব না, একটু কথা আমার আছে আরো। তার আগ দিয়ে একটু সবার কাছে আমার সবিনয় আবেদন, এই মাদ্রাসা 16 বছর সন্ত্রাসীরা দখল করে রেখেছিল। মাদ্রাসার ক্যাশ শুদ্ধ খায়া শেষ করছে, ওরা রাখে নাই। এখন মোটামুটি একটা পজিশনে চলে আসছে। আমি সবার কাছে একটু বিনত আরজ করব, দয়া করে যারা আসছেন, আপনার 2টা টাকা, আপনার 5টা টাকা যদি এতিম খায়, যদি এতিমদের কাজে আসে, এটা আপনার জন্য জান্নাতের একটা ওসিলাও হতে পারে। এই জন্য বসে আছেন, একটা সওয়াবের কাজ, কিছু দিবেন, এটা একটা আর্থিক ইবাদত। তো একটু ব্যাগ নিয়ে, চাদর নিয়ে যদি যায়, আমরা কি রাগ করব? সবাই দেবেন না ইনশাআল্লাহ? একটু জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মালিকাসার চেয়ারম্যান মহোদয় দিয়েছেন 3000 টাকা, আল্লাহ কবুল করুন। সাবেক চেয়ারম্যান মহোদয় দিয়েছেন। আচ্ছা, কি ব্যাগ দিবেন না ভিতরে? তাড়াতাড়ি দিয়ে দেন, মানুষ তো নড়ে যাবে, আবার নড়াচড়া করবে। হ্যাঁ, সামনে পেছন থেকে যে যা পারি। হ্যাঁ, একটা লোক নড়বেন না কিন্তু, মাহফিল থেকে নড়াচড়া করা যাবে না। সবাই বসুন, একটু জিকির করুন লা ইলাহা। আব্দুল মতিন, মালিক, তোমরা প্রেসিডেন্ট আসছো, তোমরা বেতন জমা দাও। যাদের লিস্ট করা আছে তাদের লিস্ট দেবে। উম্মত আলী চেয়ারম্যান সাবেক, ওই নাম বলে দেবেন। উম্মত আলী চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান মহোদয়, তিনি দিয়েছেন 3000 টাকা, না আল্লাহ কবুল করুন। আমি তো উঠতে বলিনি, একটু বসুন, বসুন, কোমর লেগে গেছে মনে হয়, বসুন। আলহাজ মতিন, হ্যাঁ, তারপরে মঞ্জুরুল ইসলাম মধু, আচ্ছা, মধুর ছেলে, জি, ডালু চেয়ারম্যান, ডালু কমিশনার ভাই, ডালু কমিশনারের ভাই 10,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করে, নেক মঞ্জুর করে, আব্বা আম্মাকে মাফ করে, জোরে বলি আমিন। রেজা নামে একজন ভাই, আচ্ছা জি, মেয়ের নামে দোয়া চেয়ে দিয়েছেন 1000 টাকা, আল্লাহ কবুল করো। হাফেজ নুরুদান করেছে 1000 টাকা, আল্লাহ কবুল করো, নেক মঞ্জুর করে, আব্বা